ছাত্রদের শিখুন্ডে বানিয়ে শেখ হাসিনাকে উৎখাত এবং তারপর থেকেই দেশব্যাপী অরাজকতা। বিগত কয়েক মাসে বাংলাদেশ যেন ইসলামী সন্ত্রাসের অপর নাম। অগুন্তি হিন্দু হত্যা হয়েছে, শাঁখা পলা সিঁদুর দেখে মহিলাদের ওপর ঝাঁপিয়ে পড়েছে হায়নার দল। আর এই চূড়ান্ত অব্যবস্থার মাঝে ঠিক যে সময়টায় জনগণ ভরসা হারাচ্ছে মোহাম্মদ ইউনূসের সরকারের ওপর, ঠিক সেই সময় নতুন রাজনৈতিক দল নিয়ে মাঠে নামছেন নাহিদ ইসলাম। বেশ প্রভাবশালী ছাত্র সমন্বয়ক বলেই পরিচিত ছিলেন নাহিদ। নতুন দল ঘোষণার আগে ইউনূস সরকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে গোটা বিশ্বের সংবাদ মাধ্যমের শিরোনামে তিনি। ভারতেও ব্যতিক্রম নয়, একটা বড় অংশের সংবাদ মাধ্যম ইতিমধ্যেই তাকে হিরো বানিয়ে ফেলেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, উপস্থিত জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। রাতারাতি মসিহা হয়ে ওঠা নাহিদের বক্তব্যের শুরুটাই বিসমিল্লাহির রহমান রহিম দিয়ে। তারপর আগে থেকে লিখে রাখা যাবতীয় স্তববাক্যের পর বেশ কিছু স্লোগান দিলেন নাহিদ। সেই স্লোগানের প্রথমটাই ইনকিলাব জিন্দাবাদ। সাধারণত বামপন্থী রাজনীতিবিদদের মুখে শুনে যা অভ্যস্ত প্রত্যেকে। পরের স্লোগানগুলিতেও বামপন্থার ছোঁয়া রয়েছে। আপোষ এবং সংগ্রামের মধ্যে সংগ্রামকে বেছে নেওয়া, কিংবা ক্ষমতা এবং জনতার মধ্যে জনতাকে বেছে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সোশ্যাল মিডিয়ায় অন্তত বেশ হাইপ তৈরি করতে পেরেছেন নাহিদ। এখনই সময় নতুন স্বপ্ন দেখার, নতুন পথ চলার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার। এই নতুন বাংলাদেশ গড়ায় আমরা সবাই প্রত্যেকে যার যার অবস্থান থেকে শপথ করি, ঐক্যবদ্ধ হই এবং আমাদের কাঙ্ক্ষিত সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াইয়ে দৃঢ় চিত্তে এগিয়ে যাই। আমাদের দেশ, আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, আমাদের সেকেন্ড রিপাবলিক অধরা কোনো স্বপ্ন নয়, এটি আমাদের আজকের দিনের সামনের বাংলাদেশের প্রতিজ্ঞা। আমরা কি সবাই প্রতিজ্ঞা করছি আমরা সেকেন্ড রিপাবলিক গড়ব? ইনকিলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ। ক্ষমতা না জনতা, জনতা জনতা। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। ক্ষমতা না জনতা, জনতা জনতা। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। আজকে যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যে সকল কূটনৈতিক বৃন্দ এবং সুশীল সমাজের বৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সারা দেশ থেকে আগত ছাত্র জনতা, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নেটপাড়ায় অনেকেই বলছেন নাহিদের হাত ধরে নতুন সূর্যোদয় হবে বাংলাদেশে। তবে প্রশ্ন রয়েই যায়, আল্লাহর নাম নিয়ে নতুন দল আদৌ মৌলবাদীদের সঙ্গে আপোষ না করে জনতার জন্য সংগ্রাম করতে পারবে? বসবাসকারী হিন্দুদের কি হবে? কোন পথে এগোবে বাংলাদেশের রাজনীতি? প্রশ্ন অনেক, উত্তর দেওয়ার জন্য অবশ্য সময় কিন্তু পড়েই আছে। ব্যুরো রিপোর্ট, ক্লাউড টিভি।